সকালে নাস্তার জন্য ঝটপট করে বানিয়ে নিলাম নুডলস পরোটা। আজকে দুপুরের জন্য রান্না করব মুরগির মাংস ভুনা, পটল দিয়ে রুই মাছের তরকারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। আজকে কয়েকদিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা ভালো না, মনে হচ্ছে যে আবারও বৃষ্টি পড়বে। এই তো বারান্দায় এসে দেখি অনেকগুলো পানি ভিতরে পড়ছে, এখন পানিটা ক্লিন করে নিব। আর এই যে আমার গাছগুলো তো অনেকগুলো ফুল বের হয়েছে। এখন যেহেতু বর্ষাকালে অনেক ফুল বের হয়, আর দেখতে দেখেন খুবই সুন্দর লাগতেছে। এইদিকে আমার পুঁই শাকের ডাঁটাটাও বেড়ে উঠতেছে উপরে। এখান থেকে অনেকগুলো পাতা আমি নিয়ে ফেলছি, এখন আবার নতুন করে পাতাগুলো বের হয়েছে। এই যে খুব সুন্দর লাগতেছে দেখতে। আর এইখানে একটা আমি পুঁই শাক রোপণ করছি, এটাও হচ্ছে। আর একটা এখানে পেঁপে গাছ উঠতেছে। একটা অ্যালোভেরা গাছ থেকে আমি অনেকগুলো অ্যালোভেরা চারা তৈরি করছি। এই তো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সব মোছামাছি করে এখন কিচেনে চলে যাব। টেবিলটাকেও ক্লিন করে নিয়েছি। এই কাজটা আমি প্রতিদিনই এইভাবে করে থাকি, সব কিছু একসাথে মোছামাছি করে এরপরে আমি কিচেনে ঢুকে যাই। কিচেন থেকে আসার পরে কোনো কাজ করতে আমার কাছে ভালো লাগে না। এই তো আজকে সকালে নাস্তার জন্য তৈরি করে নিব নুডলস পরোটা। প্রথমে আমি একটা ডিম দিয়ে নুডলসটাকে ভেজে নিয়েছি, যেভাবে আমরা নুডলসটা এমনি খাই ওইভাবে ভেজে নিয়েছি। এরপর একটা রুটি বেলে রুটির ভিতরে নুডলসটা দিয়ে দিছি। এরপরে হালকা একটু তেল দিয়ে তেলের উপরে পরোটাটা এখন ভেজে নিচ্ছি। এই তো আমার পরোটাটা এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা কেটে নিব। মাশাআল্লাহ, এই নুডলস পরোটাটা খেতে এত মজা লাগে। এই রেসিপিটা সম্পূর্ণ আমি আমার নিজ থেকে করছি, আর রেসিপিটা এত ভালো লাগছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো আমি এখন কেটে নিচ্ছি, এখন সবাই নাস্তা খাবে। আর রেসিপিটা সবাই একবার হলো ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এই তো এখন নাস্তা খাওয়া শেষ, এখন দুপুরের জন্য রান্না করব। তো এই তো আমি সব কিছু এখানে কেটে নিয়েছি, মাংসটাকেও কেটে নিয়েছি। এখন এটাকে ক্লিন করে নিব। আর এখানে পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। পটলের খোসাটাকে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। আর আমার কিচেনটা দেখেন এত ছোট যে আমি এই দিক থেকে ওই দিকে কিছু রাখবো ওই রকম কোনো অবস্থা নেই। তো আমি এই যে চুলার উপরে রেখে সব কাজে করতে হয় আমাকে। তো আমি এখানে মুরগিটাকে এখানে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন এটাকে দিয়ে দিব সব মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব মশলা দিয়ে দেবো। আর আমি দিয়ে দেবো এখানে গরম মশলা। আমি এই মশলাটা ঘরে তৈরি করছি, অনেকগুলো মশলা দিয়ে এটা করছি। তো এখন 20 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। আর এইদিকে পটলের খোসাটা আর চিংড়ি মাছটা আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, এখন পাটায় বেটে নিব। এই তো এখন 20 মিনিট পরে মুরগিটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখন হাই ফ্লেমে আমি এটাকে একটু রান্না করবো, এরপর আমি লো করে দিব। তো এইদিকে পটলটা হালকা একটু ফ্রাই করে নিব। পটলটা রান্না করার সময় এভাবে হালকা একটু ফ্রাই করে নিলে আপনি যে মাছ দিয়ে রান্না করবেন খেতে অনেক মজা লাগে এবং দেখতেও খুবই সুন্দর লাগে। কালারটা একেবারে নষ্ট হয় না, এরকমই থাকে। তো এই যে পটলটা আমি বেশি ফ্রাই করি নাই, এভাবে ভেজে নিয়ে নেবেন। তো আমি এখন চুলা থেকে সবগুলো পটল নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব এখানে একটা আলুটাকেও আমি এখানে হালকা একটু ফ্রাই করে নিব। তো সব কিছু দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। চুলাতে একটা এখন কড়াই বসিয়ে দিছি, দিয়ে দিব এখানে পরের মতো তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি এখন পটলের খোসাটা ফ্রাই করব। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এগুলো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়েছে। এরপরে দিয়ে দিব মশলা, গুঁড়া মশলা। এখানে আমি মরিচ বাদে আর সব মশলা এখানে দিয়ে দিচ্ছি। মরিচটা এখানে গুঁড়া মরিচটা দিব না, কাঁচা মরিচটা দিয়ে তরকারি ভাজি করব পটলের খোসাটা। এখানে এখন চিংড়ি মাছটা আমি দিয়ে দিব, বেটে নেওয়া চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এটা আমি মশলার সাথে ভালো করে এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপরে কষিয়ে নিয়ে আমি পটলের খোসাটা এখানে দিয়ে দিব। তো এখন দিয়ে দিব পটলের খোসাটা এখানে দিয়ে ভালো করে এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে, তৈরি করতে একটু ঝামেলা আছে। তো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এরপর একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে যখন তেলটা উপরে বেশি উঠবে এরপরে আবারও কিছুক্ষণ এখানে নেড়ে চেড়ে একটা ডিম দিয়ে দিব। ডিমটা আগে আমি ফেটিয়ে নিয়েছি, এখন এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে জাল করব। এরপরে একদম মাখা হয়ে গেলে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এখন দিয়ে দিব জিরা গুঁড়া, টালা জিরা গুঁড়া দিয়ে দিছি। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। আর এখানে পটলের
রুই মাছ দিয়ে পটল তরকারিটা রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি সব মশলা, গুঁড়া মশলা দিয়ে ভালো করে মশলাটাকে এখন আমি কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এরপর আমি রুই মাছ আর আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি জাল করে নিব। এরপরে আমি পটলটা দিয়ে দিব। আর মাশাআল্লাহ দেখেন এই পটলের কালারটা একদম এরকম কালারটাই থাকবে, আমি যেরকম রাখতে চাচ্ছি। আর এই তরকারিটা খেতেও খুবই ভালো লাগে, এটা অল্প মশলা দিয়ে রান্না করা হয়। তো এখন দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো পানি। এই যে পানি দিয়ে কয়েকটা বলক নিয়ে এরপর চুলা থেকে এটা আমি নামিয়ে নিব। এই তো আমার আজকের রান্নাটা শেষ হয়ে গেছে। তো এখন সব রান্নাবান্না করে সবাই খাওয়া দাওয়া করে এখন আমি মেশিনে একটু বসবো। আমার একটু কাজ আছে, মেশিনে একটু অর্ডারই আছে। একটা বেবির জন্য একটা ড্রেস তৈরি করছে। মাশাআল্লাহ দেখেন ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো এটা কমপ্লিট হয়ে গেছে। আরেকটা ড্রেস এখানে আমি তৈরি করে নিব। হাতে যখন সময় থাকে এরকম টুকিটাকি কাজ করে নিই। আমার ব্লগটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর ভালো লাগলে লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টসে আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।